বন্ধুরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ঈশ্বরের কৃপায়। আজকে আমি যে ওষুধটি সম্পর্কে দু একটি কথা বলবো ভেবেছি, সেটির নাম হচ্ছে জিমনামা সিলভাস্টা। এই জিমনামা সিলভাস্টা এই ওষুধটি আমাদের খুবই ভালো, খুব উপকারী। এটি সুগারের জন্যে, বা রোগের নাম যদি বলি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এই ওষুধগুলি কিছু কিছু আমাদের যে মাদার টিনচার আছে, সেই মাদার টিনচার কিউ ফর্মে যেগুলি, এগুলির খুব যে বেশি সিমটমস আমরা পাই সেরকম কিছু নয়। এগুলি কোনো পলিক্রেস্ট মেডিসিন নয় ঠিকই, কিন্তু এইগুলিও কাজ করে, খুব ভালো কাজ করে। আমার দীর্ঘ এই চেম্বার করার অভিজ্ঞতা থেকে আমি জানাচ্ছি। তো এই জিমনামা সিলভাসটা, এই ওষুধটিও আমার যারা জুনিয়র, যারা হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধু আছো, বা যারা ভাই বোনেরা আছো, তো এই জিমনামা সিলভেস্ট্রা এই ওষুধটি কিন্তু মাথায় রেখো, এইটি কিন্তু খুব ভালো কাজে দেবে। এই যে আমি সিসিটি দেখাচ্ছি এরকমভাবে, এই যে ওষুধটি আমার কাছে বড় ফাইল, পাউন্ড ফাইল, এগুলো আমাদের চেম্বারে তো অনেক বেশি ইউজ হয় জিমনামা সিলভাস্ট্রা। এই ওষুধটি সিমটমসের মধ্যে যদি খুব বেশি পরিমাণে যদি জিজ্ঞাসাবাদ করা হয় পেশেন্টের কাছ থেকে, এই সিমটমসগুলি পাওয়া যেতে পারে যে তাদের কিন্তু প্রফিউজ ইউরিনেশন হবে, অর্থাৎ তার কিন্তু খুব বেশি ইউরিন পাস করে, প্রস্রাব খুব বেশি হয়, এবং তার ফলে সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ প্রস্রাব করে আসার পরে সে দুর্বল হয়ে পড়ে, ফ্যাটিক হয়ে পড়ে। তখন কিন্তু এটি তাহলে আমরা দিতে পারি। আরেকটি যে সিমটমস পাওয়া যাবে বলা যেতে পারে, না হলেও এটা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জানা যায়, ইউরিনে কিন্তু প্রফিউজ সুগার থাকে। ইউরিনে যদি টেস্ট করানো হয় তার মধ্যে অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে সুগার থাকবে। আর এই সুগার থাকার জন্যে তার কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটি হাই হয়। ইউরিন রিপোর্টে এই দুটো জিনিস বুঝতে পারা যায়। তাহলে সুগার আসবে, সুগারটি 3+ বা 4+ চলে আসবে, ইউরিনের রুটিন এক্সামিনেশনেই পাওয়া যাবে। আর কি হবে, প্রচণ্ড সাদা ধরনের ইউরিনটি হবে, প্রস্রাব সাদা ধরনের হবে, আর স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি হবে। এই জাতীয় সিমটমস। এছাড়াও আরেকটি হয় কি, এই জিমনামা সিলভাস্টা ওষুধটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের সুগারের কারণে বিভিন্ন জায়গায় হয়তো ফোঁড়া উঠছে, বা পায়ের তলাতে ক্ষত হয়ে গেছে, আঙুলের কোনাগুলোতে বিশেষত ক্ষত হয়ে যায়, ডায়াবেটিক উন্ডস বলা হয়। তাতে যদি জ্বালা থাকে এবং সারা শরীরেও যদি একটা জ্বালার সিমটমস পাওয়া যায়, তাহলে সেখানে এমনকি ডায়াবেটিক কার্বঙ্কল বলা হয়, সেই যদি কার্বঙ্কল হয়ে যায়, ডায়াবেটিক কার্বঙ্কল, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজে দেবে। তাহলে আমি আজকে যেটি নিয়ে আলোচনা করলাম সেটির নাম হচ্ছে জিমনেমা সিলভেস্ট্রা। এই ওষুধটি আমি দেখালাম এখনই, এইটি মাথায় রেখো। এইটিও কিন্তু আমাদের সুগারের জন্য খুব ভালো ওষুধ। এছাড়াও এর পেশেন্টের থার্স্ট দেখতে পাওয়া যাবে, খুব বেশি থার্স্ট যদি জিজ্ঞেস করা হয়, প্রচুর তার জল পিপাসা পায়, জল খেতে চায় বারে বারে। আর একটি জিনিস, মেলদের ক্ষেত্রে বিশেষত সেক্সুয়াল পাওয়ারের উইকনেস এখানে দেখতে পাওয়া যাবে। তো আজকে মোটামুটি আমি যতগুলি ভিডিও পোস্ট করেছি এর আগে সব মিলিয়ে, তার মাধ্যমে কিন্তু আমি আমাদের সুগার পারপাসে যে 3টি ওষুধ আমরা খুব বেশি ব্যবহৃত হয় আর কি, সেইগুলির আমার 3টে ওষুধেরই ভিডিও করা হয়ে গেল। জিমনেমা সিলভেস্ট্রা আজকে বলে দিলাম, সিজিজিয়াম জ্যাম্বোলিয়াম এর আগে আমি করেছি, এবং অ্যাব্রমা অগাস্টা। তো এই 3টি ওষুধ আমি একবার করে ওষুধগুলি আবার দেখিয়েও দিচ্ছি। এইটি হচ্ছে এইও আমাদের এই পাউন্ড ফাইল 450 ml বলা হয় সিজিজিয়াম জ্যাম্বোলিনাম, এইটি ওষুধটি আছে। এছাড়াও এর সঙ্গে আরও একটি ওষুধ আছে, সেটি হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা। এই যে অ্যাব্রোমা অগাস্টা, এইটিরও আমি ভিডিও কদিন আগেই বলেছি। তো এইগুলি যদি স্পেসিফিক সিমটমস ম্যাচ করে যদি দেওয়া যায়, তাহলে তো খুব ভালো উপকার পাওয়া যাবেই। এবারে যদি সিমটমস হয়তো সেরকমভাবে সবাই কালেক্ট করতে নাও পারতে পারে, যারা বিগিনার আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি,
তারা যদি এই 3টি ওষুধকে অল্প মাত্রায় যদি কোনো পেশেন্টকে দিয়ে দাও, এবং তারা যদি 5 ফোঁটা করে 3টে একসঙ্গে মিশিয়ে খায় আলাদা আলাদাভাবে, তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। মানে যেহেতু অ্যালোপ্যাথিতে দিন প্রতিদিন মডার্ন থেকে মডার্ন, তার থেকে মডার্ন ওষুধ মানে আবিষ্কার হয়েও যাচ্ছে, আর পেশেন্টদেরকে দিয়েও যাচ্ছে, তার সঙ্গে হয়তো ইনসুলিন দিচ্ছে। তাদেরকে সেখান থেকে বাঁচাবার জন্যে যদি কেউ কোনো পেশেন্ট আমাদের কাছে চলে আসে যে ডাক্তারবাবু আর আমি ইঞ্জেকশন নিতে পারছি না, এই মতন অবস্থায়, দেখো, যদি কেস টেকিং করে কোনো পলিক্রেস্ট মেডিসিন ভালো প্রপার কেস টেকিং করার পরে টোটালিটি অফ সিমটমস করে যদি ওষুধ সিলেক্ট করা যায় তাহলে তো খুবই ভালো, সেটা তো দিতেই হবে, আর সেটা চেষ্টা করবে অবশ্যই বলবো। তার সঙ্গে সাপোর্টিভ হিসাবে এই 3টি ওষুধের কথা মাথায় রেখো। এই পারপাসে আরও ওষুধ আছে, আমি সেটা নিয়েও পরে অন্য কোনো দিন আবার আলোচনা করব। তো এই 3টি ওষুধ মোটামুটি খুব মানে রেড লেভেল মেডিসিন বলা যেতে পারে, আমাদের খুব গ্রেড 1 মেডিসিন। এই 3টি মেডিসিন দিলে আমরা কিন্তু, আমি বিশেষত আমার প্র্যাকটিস জীবনে আমি অনেক পেশেন্টের কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করে দিয়ে আমি এই ওষুধের মাধ্যমে তাদেরকে কিন্তু ভালো রেখেছি, এবং তারা আমার খুব প্রশংসা করে। তো আজকে বন্ধুরা এইটুকু ইনফরমেশন দেবার ছিল। এই ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের উপকারে দেবে। তো তোমরা এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে রাখবে। এই ধরনের নলেজেবল ভিডিও আমি পোস্ট করতে থাকি, তোমাদের হয়তো খুব উপকারে লাগবে। আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করবে, এবং এই জাতীয় আর কোনো যদি মেডিসিন সম্পর্কে বা রোগ সম্পর্কে জানতে চাও আমাকে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, খুব ভালো থেকো, নিজের শরীরের উপরে যত্ন নিও।